এই মুহূর্তে আমাদের বেকলির অবস্থাটা তোমাদের একবার দেখাই দেখো। শুধু বেকলি না, গোটা ওয়েস্ট ভার্জিনিয়া সহ আরও অনেকগুলো স্টেটের এই মুহূর্তেই একই রকম অবস্থা চলছে জানো। এই দেখো, ডোরম্যাটটাও দেখা যাচ্ছে না। আমাদের বারান্দাটা তো পুরো ঢাকা, মাথাটা, তাতেই এই অবস্থা। গতকাল থেকেই শুরু হয়েছে স্নোস্টর্ম মারাত্মকভাবে, আর আজকে সকাল থেকেও হচ্ছে। স্নোস্টর্ম তো হচ্ছেই, তার সঙ্গে শুরু হয়েছে স্নো শাওয়ার। মানে খুবই একটা বাজে অবস্থা। আমেরিকার বেশ কিছু স্টেটে, 14টা তো স্টেট শুনেইছিলাম এর আগে, এখন তো শুনছি সেটা 20টা দাঁড়িয়েছে। 20টা স্টেটে এমার্জেন্সি জারি করা হয়েছে। মারাত্মক স্নোস্টর্ম হচ্ছে অনেক জায়গায়। মানে হচ্ছে তো, মানে শুরু তো হয়েই গেছে, এখনও হচ্ছে, আবার হবেও। 3 দিন সতর্কতা জারি করেছে, মানে এই গত শনিবার, মানে কাল থেকে, মানে শনিবার থেকে, শনি রবি সোম, এই 3 দিন সতর্কতা জারি করা হয়েছে। জানি না কি হবে। তো আজকে তো এই অবস্থা। আর এই সতর্কতা তো বেশ অনেক দিন ধরে আগে, মানে অনেক দিন আগেই জারি করা হয়েছে। তার জন্য ওয়ালমার্টগুলোয় প্রচুর ভিড় হয়েছে এই 2-3 দিন আগেও। মানে সবাই জল, খাবার জিনিস এগুলো তো নিয়ে আসছে কিনে, তো সেই জন্য প্রচুর ভিড় হয়েছিল। আর আমাদেরও, মানে আমার বড় গিয়েছিল, ও জল, তারপরে এই টুকটাক আরও কিছু খাবার দাবার নিয়ে এসেছে। কি হবে জানি না, দেখা যাক। পুচকা, ও পুচকা, কি অবস্থা দেখো বাইরে বাবা। দেখো, ও দেখছে, ও অবাক হয়ে যাচ্ছে কি হচ্ছে বাইরে। আমাকে একটু বাইরে নিয়ে চলো, বাইরে থেকে একটু দেখি। ঘরবন্দি হয়ে গেছে। যদিও বা এখন আর ওকে বাইরে, মানে খুবই কম, মানে নিয়ে যাওয়াই হয়নি। সেই অনেক দিন আগে ওকে বাইরে ছাড়া হয়েছে, তারপর থেকে সেই ঘরেই আছে টানা। ও পচকা বাবা, পচকা, দেখেছো কত স্নো বাবা। কি হয়েছে, বাড়ি যায় না তো মা এখন? তুমি দেখছো তো কেমন অবস্থা, বলো। হ্যাঁ, আবার ম্যাও ম্যাও করছে, ম্যাওর আওয়াজই নেই কোনো। এখনো ম্যাও বলতে শেখেনি পচকা বাবাটা। এসো কোলে এসো, দেখো কোলে এসো, কোল থেকে দেখো। হুম, এই যে দেখো বাইরের অবস্থা দেখেছো। হ্যাঁ বাবা, চোখ বড় বড় হয়ে গেছে। রে বাবা, হাওয়া দিচ্ছে। কোলেও থাকবে না, ও বাইরে যাবে এখন। আবার ম্যাও, বলেছি না জোরে জোরে ম্যাও করে ডাকবে। এই যে যে যার বাড়ির সামনে এখন বরফ পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। আমাদের যদিও বা এখনও হয়নি। ও তো বাইরে যাচ্ছে আর ফিরে আসছে, বলছে ওরে বাবারে, পরে করব পরে করব, এই করছে। আর এই যে পচকা বাবা এখন বাবার কোলে উঠেছে। আমার কোলে উঠে কিছুক্ষণ দেখা হলো, এখন বাবার কোলে উঠে দেখছে। পচকা, ও পচকা, একটু বাইরে যাবি নাকি বাবা কোলে করে? হ্যাঁ, বাবাকে বল, বাবা নিয়ে চলো আমাকে একটু। মা তো নিয়ে যায়নি, তুমি নিয়ে চলো। যাবি? হ্যাঁ, বলি বাবালি, আমার শোনা বাবাটা। আর এখানে দেখো কত জল স্টোর করে রেখেছি। এটা অবশ্য ওয়ালমার্ট থেকে নিয়ে আসা হয়েছে, এতগুলো জলের বোতল। আর এছাড়াও আমি ঘরে বেশ কিছু ভরে রেখেছি, ওই যে কোকোকোলা, পেপসির যে বড় বড় বোতলগুলো হয় না, ওগুলোর মধ্যে, ওগুলোই ভরে রেখেছি আমাদের ওয়াটার ফিল্টার থেকে। এই দেখো এখানে 8টা বোতল ভরে রেখেছি, যাতে খাবার জলের কোনো অসুবিধা না হয়। আসলে যদি কারেন্ট চলে যায় তাহলে তো ওই ফ্রিজও বন্ধ হয়ে যাবে, আর ফ্রিজের সঙ্গেই তো আমাদের ওয়াটার ফিল্টার, তাই এই ব্যবস্থা। ও পচকা বাবা, তুমি এখানে বসে আছো, মা কাজ করছে দেখছো? বসে থাকো, লক্ষ্মী ছেলে হয়। আমি আবার রান্নাও বসিয়ে দিয়েছি জানো। কারণ যদি ওই যে বললাম পাওয়ার অফ যদি হয়ে যায়, তাহলে তো আমার ওভেনটাও ইলেকট্রিকেই চলে।
তো সেটাও আমার মানে রান্না করাও বন্ধ হয়ে যাবে। তো কিছু তো রান্না সেরে রাখতে হবেই। জানি না যদি কারেন্ট না যায় তাহলে তো খুবই ভালো, আর যদি যায় তাহলে যাতে কোনো অসুবিধা না হয়। তো এখানে বসিয়ে দিই যে কালকে রাতে না বেশ কিছুটা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই ছোলাটা দিয়ে ছোলাটা সকালে সেদ্ধ করে নিয়েছি, আর আলুও সেদ্ধ করে নিয়েছিলাম। তো এটা একদম মানে খুব সিম্পলের ওপরেই, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে, আমরা দুজনেই খুব ভালোবাসি। শুধু একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই যে ছোলাটা একটু ভেজে নিয়েছি, তার সঙ্গে আলুগুলোও দিয়েছি কেটে, আর একটু নুন আর গোলমরিচ আর একটু লেবুর রস দিয়েছি, ব্যাস। তো এটা একদম একটু কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে। আর এটা তো একটা করেছি, আরেক রকমও বানিয়েছি, সেটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখানে একটু বানিয়েছি ছোলা চাট, এটা অনেক কিছুই দেওয়া আছে, তো সেটাও একটু বানিয়ে রেখেছি, দিয়েছি। আর এগুলো আর এখন ফ্রিজে ঢোকাবো না, দেখা যাক যদি মানে আমাদের এখানে চার্লসটনে তো বেশ কিছু জায়গায় পাওয়ার অফ হয়ে গেছে ইতিমধ্যে, মানে আমরা খবর পেয়েছি। এখন জানি না এখানে কি হবে। আর এরপরেও বেশ কিছু রান্না করতে হবে, তো সেগুলো সব রান্না করে বাইরেই রেখে দেবো। আর এখানে তো নষ্ট হবে না বাইরে রাখলেও, কারণ প্রচুর ঠান্ডা, তো সেই জন্য নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই। আর ফ্রিজে রাখলে তো আমি সেটা মাইক্রোওভেনে গরমও করতে পারবো না, যদি কারেন্ট চলে যায় তো মাইক্রোওভেনে চালাতে পারবো না, সেই জন্য বাইরেই সব খাবার রাখতে হবে। আর পচকা দেখো এখানে আরও সরে গিয়ে ওখানে বসেছে, গরম হাওয়া আসছে, ওর প্রিয় জায়গায় ওখানে বসে গেছে। পচকা, কি হচ্ছে রে চারিদিকে, তুই কিছু বুঝছিস? হ্যাঁ, ও পচকা, পচকা বাবা গো। এই যে এটাও হলো, এরপরও আরও বেশ কিছু রান্না বাকি আছে, সেগুলোও আস্তে আস্তে একে একে সারবো। আজকে সকাল থেকে শুরু করেছি জানো রান্না, কারণ সন্ধ্যের পর যদি কারেন্ট চলে যায় তারপর তার সুযোগ পাবো না, তার থেকে সকাল সকাল করে রাখাই ভালো সব কিছু। আর এই দিকটা একবার তোমাদের দেখাই, এখন মনে হয় -5-6 এরকম চলছে, তো আবার শুনছি -19ও হয়ে যাবে সেখান থেকে, জানি না কি হবে। আর এই যে পচকা বাবা এখন খেলা শুরু করেছে, যে অ্যাপ্রনের দড়িটা ঝুলছে ওটাই ওর খেলার বস্তু। ও পচকা, তুমি খেলে করছো? হুম, তুমি তো কিছুই বুঝতে পারছো না বাবা, বাইরে কি হচ্ছে, তাই না বাবু? বলে বাবালে, খেলায় মত্ত। ও পচকা, আমি এখানে রান্না করছি ওই জন্য ও এখানে রয়েছে, এখান থেকে সরবে না। আমার সঙ্গ দেয় খুব ভালো, জানো। ও পচকা, ওই খ্যাপা ছেলে। আজকে সকাল থেকে উঠে শুধু রান্নাই করে গেলাম জানো। সকালে তো তোমাদের দেখালাম ছোলা দিয়ে দুটো রেসিপি বানিয়েছি, আবার এইগুলো এখন করলাম, এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো ভাত তো করা হয়েই গেছে, আর এখানে একটু আলুর দম করলাম, ছোটো ছোটো আলুগুলো বেশ কয়েকদিন ধরেই ছিল, এনে রেখেছিলাম, তো সেটা আজকে একটু মটরশুঁটি দিয়ে আলুর দম করে নিয়েছি। আর এখানে একটু চিংড়ি মাছ ছিল, সেটাও করেছি, একটু মাখামাখাই করলাম, ঝোল বেশি রাখিনি। আর ফ্রিজে চিকেন ছিল, তো অল্প একটু চিকেনও করে নিলাম, মানে অল্প বলতে যেটুকু ছিল সেটা করেই নিলাম। সিমেন্ট করার মতো বরফ হয়েছে। শক্ত হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। হুম। কি হবে কি জানি কালকে। আমার গাড়ির যে কি দশা হবে কে জানে। ওরাও বেরোয়নি। সবাই ঘরে ঢুকে আছে, কি বেরোবে এই ঠান্ডায়।